পাইথন এবং অ্যানাকোন্ডা প্রায় একে অপরের জন্য বিভ্রান্ত হয় এবং কেন এটি ঘটে তা দেখা কঠিন নয়। তারা উভয়ই খুব দীর্ঘ, শক্তিশালী সাপ যারা তাদের শিকারকে হত্যা করার জন্য অ্যাম্বুশিং এবং সংকোচন ব্যবহার করে এবং তাদের কোন বিষ নেই। যাই হোক, আপনি একটু কাছাকাছি তাকান যখন তারা খুব ভিন্ন সরীসৃপ হয়। তবু আমরা সাহায্য করতে পারি না, কিন্তু ভাবতে পারি যে এই সাপগুলির মধ্যে কোনটি পাইথন বনাম অ্যানাকোন্ডা যুদ্ধে জিতবে। অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকায় বাস করে এবং এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় অজগরের প্রাকৃতিক আবাসস্থল রয়েছে। এটি অসম্ভাব্য যে তারা বন্য অঞ্চলে কখনো দেখা করেছে। তবু সারা বিশ্বে যেভাবে অজগরের প্রচলন হচ্ছে, বিশেষ করে বার্মিজ পাইথন, বাস্তব জীবনে এই শোডাউন ঘটতে পারে তা সময়ের ব্যাপার। এটি একটি ন্যায্য তুলনা করার জন্য আমরা জালিকার পাইথন এবং একটি সবুজ অ্যানাকোন্ডা থেকে তথ্য ব্যবহার করতে যাচ্ছি, যা পাইথন এবং অ্যানাকোন্ডার সেরা প্রতিনিধি। এই প্রাণীগুলির মধ্যে কোনটি অন্যটির সাথে লড়াইয়ে বেঁচে থাকার সেরা সুযোগ রয়েছে তা একবার দেখুন। অ্যানাকোন্ডা অজগরের চেয়ে খাটো, মোটা এবং ভারী, তবে তারা উভয়ই আক্রমণকারী শিকারী যা তাদের শত্রুদের সংকুচিত করে। অন্যান্য আরও সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেমন একে অপরের বিরুদ্ধে লড়াই করা দুটি প্রাণীর শারীরিক বৈশিষ্ট্য প্রায়শই বীজি নির্ধারণ করে। পাইথন এবং অ্যানাকোন্ডার বেশ কয়েকটি পরিমাপ দেখুন এবং দেখুন যে লড়াইয়ে কার শারীরিক সুবিধা রয়েছে। অজগরের বৃহত্তম প্রজাতির ওজন 200 পাউন্ডের উপরে এবং দৈর্ঘ্য 2.8 ফুট বা তার বেশি হতে পারে। এটি একটি দুর্দান্ত প্রাণী। একটি অ্যানাকোন্ডা একটি অজগরের চেয়ে ছোট, 2 ফুট পর্যন্ত বৃদ্ধি পায় কিন্তু ওজন 550 পাউন্ড পর্যন্ত। অ্যানাকোন্ডা হল একটি বিশাল সরীসৃপ যার ব্যাস 1-2 ইঞ্চি পর্যন্ত, যে বিশাল। সাপ তাদের গতির জন্য পরিচিত নয় এবং তারা প্রায়শই শিকার ধরার জন্য অ্যাম্বুশের উপর নির্ভর করে। অজগরটি একমফ ভূমিতে সর্বোচ্চ গতিতে আঘাত করতে পারে এবং এটি জলে সেই গতি বজায় রাখতে পারে। কিছু অজগর রেটিকুলেটেড অজগরের মতো সাঁতার কাটে, কিন্তু অন্যরা খুব বেশি সাঁতার কাটে না। অ্যানাকোন্ডা ভূমিতে কিছুটা দ্রুত, ভূমিতে 5 বেগে দৌড়ে। জলে, যেখানে তারা তাদের বেশিরভাগ সময় ব্যয় করে, তারা 100 মাইল প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। রেটিকুলেটেড পাইথন এবং সবুজ অ্যানাকোন্ডা উভয়ই সংকোচনকারী। তারা শিকারকে আক্রমণ করতে এবং তাদের হত্যা করার জন্য একই উপায় ব্যবহার করে। অজগরের চাপা শক্তি প্রায় 1/4 psi এবং এটি মানুষকে হত্যা করার জন্য যথেষ্ট। তারা তাদের শরীরে শিকার পেতে সাহায্য করার জন্য পিছনের মুখের দাঁত দিয়ে কামড়ায়। অজগর হল একটি আশ্চর্যজনক অ্যাম্বুশ শিকারী যেটি গাছে, জলের কাছে এবং শিকার খুঁজতে অন্যান্য এলাকায় লুকিয়ে থাকে। এরা রাতে খুব সক্রিয় এবং হরিণের মতো তাদের আকারের কয়েকগুণ বড় শিকারকে নামাতে অত্যন্ত সক্ষম। অ্যানাকোন্ডা তার শিকারী আচরণে অনেকটা একই রকম যেভাবে শিকারকে আক্রমণ করে। এটি প্রায়শই জল থেকে শিকারকে আক্রমণ করে। একটি অ্যানাকোন্ডা একটি পাইথনের বিরুদ্ধে লড়াইয়ে জিতবে। এই দুটি প্রাণী দৈর্ঘ্য, বেধ এবং ওজন ব্যতীত প্রতিটি দিক থেকে একই রকম এবং তারা মুখোমুখি হলে কে জিতবে তা নির্ধারণ করতে আমাদের ব্যবহার করতে হবে এক বা অন্যের দ্বারা আক্রমণের সুযোগের বাইরে। সবচেয়ে সম্ভাব্য ফলাফল হল যে অ্যানাকোন্ডা এবং অজগর একে অপরের সাথে সরাসরি লড়াইয়ে লিপ্ত হয়, একে অপরকে আঁকড়ে ধরার আশায় একে অপরকে কামড় দেয়। পাইথন এবং অ্যানাকোন্ডা প্রায় একে অপরের জন্য বিভ্রান্ত হয় এবং কেন এটি ঘটে তা দেখা কঠিন নয়। তারা উভয়ই খুব দীর্ঘ, শক্তিশালী সাপ যারা তাদের শিকারকে হত্যা করার জন্য অ্যাম্বুশিং এবং সংকোচন ব্যবহার করে এবং তাদের কোন বিষ নেই। অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকায় বাস করে এবং এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় অজগরের প্রাকৃতিক আবাসস্থল রয়েছে।